আজকে আমি তোমাদের সাথে চিকেন লাজাবাব রেসিপিটি শেয়ার করব। এটা ফ্রাইড রাইস, রুটি আর ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর খেতেও হয় অনেক টেস্টি। চলো তাহলে চিকেনের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন লাজাবাব বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 500 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি আর চিকেনগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপর দিয়ে দেব 100 গ্রাম টক দই আর সব শেষে উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1.5 থেকে 2 ঘন্টা পর মাংসের ঢাকনাটা খুলে নিলাম। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা পুড়ে পুড়ে এসেছে। এখন দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবারে একটা গোটা আদা লম্বা লম্বা সাইজ করে কেটে দিয়ে দিলাম। আবারও মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে এখন মাংসটাকে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও 5 মিনিট কষিয়ে নেব। 5-6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখা জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা সাইজ করে কেটে রাখা একটা টমেটো আর লম্বা লম্বা সাইজ করে কেটে রাখা একটা ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। দেখো অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর কিছুটা কসুরি মেথি হাতে ড্রাই রোস্ট করে দিয়ে দেব। সমস্ত কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। রান্না রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। চিকেন লাজাবাব রেসিপিটি রেডি হয়ে গেছে। চিকেনের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।